বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নলেজ হ্যাভেন একাডেমির পক্ষ থেকে আমি শফিক স্যার তোমাদের জন্য সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থেকে একটি ক্লাস নিয়ে আসছি। ক্লাসটি অনেক প্রাণবন্ত এবং সহজ হবে, বাট অনেক শিক্ষার্থীরাই মনে করে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই পার্টটি জটিল, যেহেতু এখানে জটিল বাক্য রয়েছে। বাট তুমি যদি বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে মাত্র 5 মিনিটে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে ক্লাসটা করো, তাহলে দেখবে তোমার জন্য এটা অনেক ইজি হয়ে গিয়েছে। মূলত বেসিক আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার না থাকার কারণে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আমাদের জটিল লাগে। সো যাদেরই সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্সে জটিলতা রয়েছে তারা আজকের এই ক্লাসটি করলে খুবই উপকৃত হবে। এবং আমি কথা দিচ্ছি, তুমি যদি আজকের এই ক্লাসটা করো তাহলে তুমি মিনিমাম 10x নলেজ পেয়ে যাবে, মানে তোমার 20 গুণ নলেজ সেখানে বৃদ্ধি পাবে শুধুমাত্র সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করার ক্ষেত্রে। চলো কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি করি। সো শিক্ষার্থীরা, যদি আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখো যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। এটা 2024 সালে প্রশ্ন আসছে, এটাকে আমাদের করতে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। তো অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে হয় যে স্যার আমি এটা কিভাবে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব। হ্যাঁ, এটার মূল বিষয়টা হচ্ছে আমাদের আগে চিনতে হবে সিম্পলের কি কি ক্রাইটেরিয়া এবং কম্পাউন্ডের কি কি ক্রাইটেরিয়া থাকবে এবং কমপ্লেক্সের কি, এইটা ফার্স্টে তোমাকে বুঝতে ফেলতে হবে। সো তোমাদের সুবিধার জন্য আজকে আমি কিছু কিছু ছোট ছোট বিষয় দাগিয়ে দিব। এইগুলো যদি তুমি ক্লিয়ারলি মনে রাখতে পারো তাহলে দেখবে তোমার জন্য ক্লাসটা সহজ হয়ে যাবে। যেমন এই বাক্যে দেখো টু এনজয়, এই যে ভার্বের খেলাটাই মূলত গ্রামারে অনেক পরিবর্তন নিয়ে আসে। দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। এইখানে দেখো আরেকটা ভার্ব রয়েছে ডেভেলপিং, এখানে ছিল টু এনজয় এবং এখানে রয়েছে ডেভেলপিং। এইগুলোকে কি টাইপের ভার্ব বলা হয়, এটা যদি তোমার আইডিয়া না থাকে তাহলে তোমার জন্য এই পার্টটা হবে খুবই কঠিন। বাট তুমি যদি এটা ক্লিয়ার করে রাখো, আমি আশা করি এবং বিশ্বাস করি তোমার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি আরো কিছু বোর্ড কোয়েশ্চেন এইখানে রাখছি তোমাদের জন্য। যেমন when a man makes a journey by train he can enjoy natural scenery। এটাকে করতে বলা হয়েছে সিম্পল। দিনাজপুর বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছে। There are class distinction in a train and people can buy tickets of various classes। এটাকে করতে বলা হয়েছে কমপ্লেক্স। দিনাজপুর বোর্ডে সেই প্রশ্নটা 2020 সালে এসেছে। এরপরে দেখো we drink water to satisfy our thirst। এটাকে করতে বলা হয়েছে কমপ্লেক্স। এটাও যশোর বোর্ড 2020 সালে এসেছে। এবং আরেকটা প্রশ্ন দেখো when a student gets the question paper he should read it attentively। এটাকে করতে বলা হয়েছে সিম্পল। এটা কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছে। এখন প্রশ্ন আছে স্যার এই যে কমপ্লেক্স করতে বলা হয়েছে, সিম্পল করতে বলা হয়েছে, কম্পাউন্ড করতে বলা হয়েছে, আমি তো এগুলো সঠিকভাবে করতে পারি না বা মাথায় রাখতে পারি না, তাহলে আমাদের কি করা দরকার? সো এই যে কি করা দরকার সেটাকে ক্লিয়ার করতে গেলে আমাদের বেসিক থেকে স্টার্ট করতে হবে। চলো আমরা বেসিকে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে জানতে হবে সিম্পল কম্পাউন্ড। অনেকেই মাঝখানে কমপ্লেক্স দিয়ে পড়ায়, আমি কম্পাউন্ড দিয়ে পড়াই, অ্যান্ড কমপ্লেক্স।
এই যে তিনটা বাক্য রয়েছে, এই তিনটা বাক্যের বেসিক পার্থক্যটুকু তোমাকে প্রথমেই জানতে হবে। যেমন সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকে এবং দুটো ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্সের সেম দুটো সাবজেক্ট প্লাস দুটো ফাইনাইট ভার্ব। সো ন্যাচারালি আমার মনে তোমার মনে প্রশ্ন আসবে, স্যার সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, বাট কম্পাউন্ড এবং কমপ্লেক্সে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব। তাহলে স্যার আমি সিম্পল থেকে কম্পাউন্ড বা কমপ্লেক্স করার সময় কিভাবে দুটো ফাইনাইট ভার্ব আনবো বা দুটো সাবজেক্ট আনবো, এইটাই মূলত সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের টার্ম কার্ড। যারা এই বিষয়টা জানে তাদের জন্য সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স খুবই ইজি, এবং যারা এই যে জিনিসটা পারে না তাদের জন্যই কঠিন। তাহলে প্রশ্ন আসলো, স্যার এইখানে তো ফাইনাইট ভার্ব একটা, কম্পাউন্ডে ফাইনাইট ভার্ব দুইটা, কমপ্লেক্সে ফাইনাইট ভার্ব দুইটা, তাহলে আমি কিভাবে ফাইনাইট ভার্ব আনবো? সিম্পল তো একটা ফাইনাইট ভার্ব। সো এখানে প্রশ্নটা চলে আসে নন ফাইনাইট। তাহলে তোমাকে জানতে হবে নন ফিনিট অনেকে বলে নন ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্বগুলো দেখতে কীরকম। এই আইডেন্টিফিকেশনটা যদি তোমার মাথায় সেট করা থাকে, ব্রেনে স্টোরেজ থাকে, আমি কথা দিচ্ছি তুমি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স চোখ বন্ধ করে বলতে পারবে, এবং যে কোনো সেন্টেন্স দেখেই তুমি বুঝে ফেলবে যে এটা সিম্পল না কম্পাউন্ড না কমপ্লেক্স। চলো আমরা এই ডাউটটা ক্লিয়ার করি। তো সঙ্গত কারণে আমাদের সামনে চলে আসছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তাহলে তুমি আগে জানো যে ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব, ফাইনাইট এটার মানে হচ্ছে যে সকল ভার্ব বাক্যের অর্থ শেষ করতে পারে। সিম্পল, যে সকল ভার্ব বাক্যের অর্থ শেষ করতে পারে তাই ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? যে সকল ভার্ব বাক্যের অর্থ শেষ করতে পারে না। আমি যদি সিম্পলি লিখি যে সকল ভার্ব বাক্যের অর্থ শেষ করতে পারে তাদেরকে ফাইনাইট ভার্ব। তাহলে যে সকল ভার্ব নন ফাইনাইট ভার্ব কাকে বলবে? নন ফাইনাইট। যে সকল ভার্ব বাক্যের অর্থ শেষ করতে পারে না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। যে সকল ভার্ব বাক্যের অর্থ শেষ করতে পারে না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। সো শিক্ষার্থীরা, তুমি শুধু সংজ্ঞাটা জানছো, এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্স থেকে কিভাবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বগুলো বের করতে হবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। সো ক্লাসের সুবিধার্থে আমি একটা মুছে দিব না, একটা স্লাইড দিব। আচ্ছা, একটা স্লাইড দিই, দেখো এক্সাম্পলটা কি আর we went to the market to buy a book. এই বাক্যে খেয়াল করো, এই বাক্যে কিন্তু সাবজেক্ট রয়েছে একটা, ওকে, এবং এই যে ভার্ব উই ওয়েন্ট টু দ্য মার্কেট, এইখানে যদি আমরা ফুল স্টপ টানি, দেখো তাহলে কি হয়, আমরা মার্কেটে গিয়েছিলাম। এবং আরেকটা পার্ট আছে টু টু বাই আ বুক, এটা একটা ফ্রেজ হয়ে যায়, একটি বই কিনতে। খেয়াল করো, এই যে বাই ভার্বটা, এটা কিন্তু বাক্যের অর্থ শেষ করতে পারে না। একটি বই কিনতে শেষ হয় না বাক্যের অর্থ।
বাট যদি আমরা এই ভার্বের কথা খেয়াল করি যে উই ওয়েন্ট টু দ্য মার্কেট, তাহলে উই ওয়েন্ট টু দ্য মার্কেট, এই যে ওয়েন্ট ভার্বটা বাক্যের পুরোপুরি অর্থটা শেষ করতে পারে। তাহলে এই বাক্যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং দেখেন বা দেখো যে এই যে টু প্লাস ভার্ব আছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এই বাক্যটাকে আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। যেমন এই বাক্যটাকে এইভাবে লেখা যাবে, গো এর বেস ওয়েন্ট এর বেস ফর্ম হচ্ছে গো। গো এর সাথে যদি আমরা আইএনজি ইউজ করি তাহলে কি হবে, উই টু দ্য মার্কেট, কমা সাবজেক্ট হচ্ছে উই, bought by a first-person variable BUGST, bought a book। এখন কিন্তু বাক্যের প্যাটার্ন আবার চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়ে গেছে? উই bought a book, আমরা একটি বই কিনেছিলাম। এই যে ভার্বটা আছে বাই থেকে bought, এই যে ভার্বটা আছে সেটা কিন্তু এখন ফাইনাইট ভার্বে রূপান্তর হয়ে গেছে। এখন এই ভার্বটা হচ্ছে ফাইনাইট, বাট এই দিকে কি আমরা গোয়িং, আমরা যদি গোয়িং কে ফোকাস করি, গোয়িং টু দ্য মার্কেট, এটা বাংলা কি, বাজারে গিয়ে কি বাক্যের অর্থ শেষ হয় না। তাহলে এই ভার্বটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এই দুটো জিনিস যদি তোমার মাথায় থাকে, যে নন ফাইনাইট ভার্ব, শুধু এসএসসি দের জন্য বলছি, এই দুটো বিষয়, ভার্বের সাথে আইএনজি 2 প্লাস V1, কেন এইটাকে গ্রামারে কি বলে, আবার এইটাকে গ্রামারে কি বলে, এইগুলোই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই দুটো জিনিস যদি তোমার মাথায় ক্লিয়ার থাকে এবং এইখানে রিসিভ করতে পারো, তাহলে তোমাকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। ভার্বের সাথে আইএনজি এবং 2 প্লাস V1 প্রায় 95% সিম্পল সেন্টেন্স এই দুই ক্যাটাগরি থাকে, এই দুটাতেই সিম্পল সেন্টেন্স লাগে, বাকি 5% এক্সেপশনাল হয়, ওগুলো সহজ। তো আশা রাখবো এখন আমরা তুমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটু ড্রাইভ দিই। দেখো তাহলে আমরা ফাইনাইট ভার্ব শিখেছি, যে কোনো ভার্ব ফাইনাইট ভার্ব আরেকটু ক্লিয়ার করে দিই, যে যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে, সাবজেক্টের পরে খেয়াল করো এই যে দুইটা ভার্ব আছে, নন ফাইনাইট ভার্বের আগে কখনো সাবজেক্ট বসে না, নন ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট বসে না। যদি নন ফাইনাইট ভার্বের আগে টেন্সটাকে ফলো করে তুমি সাবজেক্ট বসাও, তাহলে ফাইনাইট হয়ে যাবে। এই দুইটা বাক্যে, তাহলে এই দুটা বাক্যে নন ফাইনাইট ভার্বকে, এই দুটা বাক্যে নন ফাইনাইট ভার্ব, প্রথমটা হচ্ছে টু প্লাস বাই, দ্বিতীয়টা হচ্ছে গোয়িং। এখন যদি আমরা গ্রামারের ভাষায় লিখি, সেটা হচ্ছে 2 প্লাস V1 এবং এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এবং এগুলো আমরা গ্রামারে কিভাবে শিখেছি, কি নামে শিখেছি? 2 প্লাস V1 কে বলে ইনফিনিটিভ এবং ভার্বের সাথে আইএনজি কে বলে জেরান্ড। সো প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো বাক্যে ইনফিনিটিভ থাকে এবং জিরান্ড থাকে এবং একটি মাত্র সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন যদি তুমি সেটা থেকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করো, তাহলে তোমাকে কি জানতে হবে? কম্পাউন্ডের বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে এর ধারা মাঝখানে যুক্ত হয়ে দুটো ক্লোজ হয়, এটাই কম্পাউন্ড। তো তুমি শুধু এন মনে রাখলে কম্পাউন্ড তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নন ফাইনাইট ভার্ব একটু ইয়াদ করার জন্য আমি কয়েকটা ভার্বের এক্সাম্পল দিই, মাত্র 3টা। যেমন ধরো মেইন ভার্ব যদি হয় সলভ, তো সলভ অর্থ কি? সমাধান করা। এটাকে তুমি লিখতে পারবা টু সলভ, এই হয়ে গেল নন ফাইনাইট। এইটার অর্থ হয়ে যায় সমাধান করতে, সমাধান করতে। ওকে,
এখন এটাকে যদি তুমি জিরাট করো সলভিং, তাহলে বাংলা বাক্যে এটার অর্থ হয়ে যায় সমাধান করে। আসলে বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করতে গেলে ডিপ থেকেই তোমার মানে গভীর থেকে যদি বোঝানো যায় তাহলে ক্লাসটা একটু ইলাবোরেট হয়ে যায়, বাট আমাদের তৃপ্তি আসে না যে কোন জায়গায় স্টুডেন্টগুলো আসলে বুঝতেছে না, এটা বোঝা যায় না অনলাইন ক্লাসগুলোতে। অফলাইন ক্লাসে যদি স্টুডেন্টরা ক্লাসে থাকে তাহলে কিন্তু এটা ডিরেক্ট বোঝা যায়। সো আমার মনে হয় যে আমার আইডিয়াগুলো থেকে এই জায়গাগুলোতে তোমরা প্রবলেম ফেস করো এবং সেগুলোই আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখো আমরা যদি রাইট লিখি, রাইট তো লিখা, তাহলে এটাকে নন ফাইনাইট বানাইতে গেলে তোমাকে কি করতে হবে? টু রাইট লিখতে, রাইটিং লিখে, এবং এর পাশে যদি তুমি আরো এক্সটেনশন যুক্ত করো, যেমন টু রাইট এ লেটার একটি চিঠি লিখতে, রাইটিং এ লেটার একটি চিঠি লিখে, ঠিক আছে? এইভাবে তারপরে তুমি রিড দিয়ে হবে টু রিড পড়তে, টু রিড দ্য নভেল নভেলটি পড়তে, রিডিং দ্য নভেল নভেলটি পড়ে। এইগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে তোমার মাথায় আসছে যে সিম্পল সেন্টেন্সে ডেফিনেটলি একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি নন ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, না থাকলেও উজ্জ থাকবে। কেননা কম্পাউন্ড করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই দুইটি ফাইনাইট ভার্ব দেখাতে হবে, কমপ্লেক্স করতে গেলে সেম করতে হবে। এখন প্রশ্ন আসলো, তাহলে স্যার আমি যদি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে সিম্পল করি তাহলে কি করতে হবে? সেম। তোমাকে কি করতে হবে? নন ফাইনাইট থেকে ফাইনাইটকে নন ফাইনাইট করে ফেলতে হবে। নন ফাইনাইট করার তরিকা কি? হয় তুমি টু প্লাস B1 ইউজ করবা অথবা ভার্বের সাথে আইএনজি। এটাও তোমাকে ক্লিয়ার করে যে স্যার আমি কখন ভার্বের সাথে আইএনজি ইউজ করবো, কখন টু প্লাস B1 ইউজ করবো, এইটাই হচ্ছে তোমার মূল প্রবলেম। ওকে শিক্ষার্থীরা দেখো, যদি বাক্যে কোনো কিছু উদ্দেশ্য বোঝায়, কোনো কাজের উদ্দেশ্য, যেমন এই দুটো বাক্য খেয়াল করে আমি লিখেছি উই ওয়েন্ট টু দ্য মার্কেট, এখানে আমাদের একটা উদ্দেশ্য বুঝাইছে, আমরা কেন মার্কেটে গিয়েছিলাম, আমরা কেন গিয়েছিলাম? একটি বই কিনতে। তাহলে এই যে উদ্দেশ্য বোঝাচ্ছে পরবর্তী ভার্বের ইনফিনিটিভ হবে, উদ্দেশ্য না থাকলে জিরান হবে। যেমন এইখানে ওয়েন্ট টু দ্য মার্কেট, বাজারে গিয়ে, আমরা তো বাজারে গিয়ে আমরা একটি উই বট আ বুক, আমরা একটি বই কিনেছিলাম। সো আমি আশা করি তোমাদের নন ফাইনাইটটা ক্লিয়ার হয়েছে। আবারও বলছি, নন ফাইনাইটকে ফাইনাইট করা, ফাইনাইটকে নন ফাইনাইট করা, এই তরিকা জানলেই তুমি কেবল সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে ভালো নাম্বার পাবে এবং তুমি হয়ে উঠবে বস। এগেইন আমি বলতে চাই, এখন আমরা যদি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখি, এর আগে মাত্র আজকে যে এখানে 10টা বোর্ড কোয়েশ্চেন আমি সেট করেছি, আমি চেষ্টা করবো সবগুলি তোমাদের সমাধান দিতে, শুধু এই ছোট আজকে বেসিক আইডিয়াটার আলোকে। এর আগে শুধু আমি তোমাদের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের দুটো করে কি থাকলে কোনটা পরিবর্তন করতে হবে, সবগুলো তো একভাবে পরিবর্তন হবে না, সবসময় ভার্বের সাথে আইএনজি দেওয়া যাবে না, সবসময় টু প্লাস B1 দেওয়া যাবে না, কখন কি দিতে হয় সেটা একটা ছোট চার্ট দিব, মাত্র 2টা নিয়ম, এবং দেখবা তুমি ওই 2টা দিয়েই আজকের এই বোর্ড কোয়েশ্চেন সবগুলো তুমি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। চলো সেটা দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সিম্পল সেন্টেন্সে কম্পাউন্ড এবং হচ্ছে কমপ্লেক্স, আমি আবারও বলছি, সিম্পল সেন্টেন্সে কি থাকবে? অবশ্যই নন ফাইনাইট ভার্ব থাকবে। এইগুলোই হচ্ছে নিয়ম। যেমন সিম্পল সেন্টেন্সে যদি ভার্বের সাথে কি থাকে? ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এইটাকে তোমাকে ফাইনাইট করে ফেলতে হবে কম্পাউন্ডে, এবং কম্পাউন্ডে মনে রাখবা বেশিরভাগ না 98%, প্রায় 98% ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজের মাঝে বা দুটো বাক্যের মাঝে তুমি এইভাবে পড়তে পারো। আমাদের কথা হচ্ছে আমাদের সেন্টেন্স চেঞ্জ করাই কথা, তাহলে এই এন্ড দুটো ক্লজের মধ্যে বসবে। কমপ্লেক্স সেন্টেন্সে দেখো ভার্বের সাথে আইএনজি থাকলে তুমি কি দিতে পারবা? when অথবা while। সো আমি তোমাদেরকে আগের যে সেন্টেন্সটা আছে
সেটাও উদাহরণের মাধ্যমে এখন দুটোই ক্লিয়ার করে দেব। এরপরে যদি সিম্পল সেন্টেন্সে 2 প্লাস v1 দুটোই পড়েছে, একটা জিরান একটা ইনফিনিটিভ। এই যে 2 প্লাস v1 থাকলেও কম্পাউন্ডে কিন্তু সেই এমবি হবে এবং কমপ্লেক্স হয়ে যাবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আমি মোটামুটি তোমাদেরকে বেসিক আইডিয়াটা আমার মনে হয় দিতে পেরেছি। এখন তোমাদের এইটা একদম এখানে সেট করতে হবে। এটা যদি তোমার মাইন্ডে না থাকে তখন তোমার এরকম হয়ে যেতে পারে, ভার্বের সাথে আইএনজি দিতে তুমি সো দ্যাট দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু কমপ্লেক্সটা ভুল হয়ে যাবে। এই অর্ডারটা অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি এইভাবে মনে রাখো, যদি ভার্বের সাথে আইএনজি থাকে, কম্পাউন্ডে এন্ড এবং কমপ্লেক্সে হোয়েন হয়। এবং দেখো একটা থেকে আরেকটা টার্ন করার সময়, মানে ট্রান্সফার হওয়ার সময় দেখবা ওইটা সেন্টেন্সে নেই, পুরো বেনিশ।